হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফটোশপ টিউটোরিয়াল ভিডিও। আজকে আমরা শিখব এই ডিজাইনগুলো কিভাবে করা হয়। মূলত এই ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য খুবই ইফেক্টিভ, সহজেই মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। খুব সিম্পল ভাবে এই ডিজাইনগুলো করতে পারবেন। তো চলুন ফটোশপে চলে যাই। প্রথমে আমরা ফটোশপে আসার পরে এই ছবিটা দিয়ে ডিজাইন করা হবে। আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্টের সাইজ রাখবো 2000, ওয়াইড হাইট রাখবো 2500, রেজুলেশন আমি এখানে 150 রাখছি, আপনারা 200-300 রাখতে পারেন। কালার অবশ্যই RGB। পোর্ট্রেটে রাখা হয়েছে। ক্রিয়েট নিউ ডকুমেন্ট। তারপরে এখানে আমরা ছবিটা নিয়ে আসবো। ছবিটা আনার পরে ছবিটি বসাই নিব। ছবিটি বসাই নেওয়ার জন্য মনে হচ্ছে ঠিক আছে। তারপরে আমরা এখানে একটি শেপ নিয়ে নেব রেক্টেঙ্গেল টুল দিয়ে। এটা কালার আমি আপাতত সাদা করে দিলাম। এখন আমরা আরেকটা শেপ নিব এই জায়গায়। এটার কালার রাখবো রেড এবং এটাকে মাল্টিপ্লাই করে দিব। এটা একটু চিকন করে নিচ্ছি। আচ্ছা, এখন এখানে লেখাটা লিখবো। এইভাবে না, টেক্সট টুল নিয়ে এখানে ক্লিক করি। ইমোশন। এটাকে ঘুরাই নিলাম, বড় করে নিচ্ছি। এটা ফন্ট, এই ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা আমি দিব গো বোল্ড। গো বোল্ড রেগুলার। গো বোল্ড কোনটা নেওয়া যায়, সরি। আচ্ছা, গো বোল্ড রেগুলার রাখলাম। একদম কিনারে নিয়ে আসবো, একটু বড় করে নিই। ফন্টটাকে একটু মোটা করে দিতে পারবো। আচ্ছা, মোটা থাক। তারপরে আর একটা লেখা আছে ওখানে, ড্রাগ, DRAG, ড্রাগ। এই লেখাটাকে এখানে নিয়ে আসবো, লেখাটাকে ছোট করব। কালারটা এটা হোয়াইট করে দেব। উপরে নিয়ে আসি। এখন এই লেখাটার সঙ্গে এই ছবিটাকে ক্লিপিং মার্কস করব।
তার জন্য এই ছবিটাকে একটা কপি করে নেব, কন্ট্রোল জে, এবং এই কপি ছবিটাকে উপরে নিয়ে আসবো লেখাটার ইমোশনের উপরে। এই ইমোশন লেখাটা এবং এই কপি করা ছবিটাকে সিলেক্ট করে কার্সরটা মাঝখানে নিয়ে এসে কন্ট্রোল চেপে এই অ্যারো চিহ্নটা আসার সঙ্গে এখানে একটা ক্লিক করে দেব, ক্লিক মার্কস হয়ে যাবে এবং লেখাটার মধ্যে ছবিটা ঢুকে যাবে, তখন নিচের ছবিটা হাইলাইট হবে। তারপরে এখানে একটা শেপ নিব, রাউন্ড শেপ। এতটুকু থাক। রাউন্ড শেপটা কালার রেড করে দেই, এটা এখানে রাখি, একটু বড় করি, বাস। তারপর এটাকে নিচে নিয়ে যাই, এখানে রাখি। এখানে আরেকটি লেখা লিখতে হবে, ইয়োর ইয়োর। লেখাটাকে এখানে দিয়ে রাখি, রেখে লেখাটাকে বড় করে দেই, শেপটি বরাবর করব। এটাকে কালারটা রেড করে দেই, আরেকটি লেখা লিখতে হবে, হেয়ার। আচ্ছা, এটা অন্য ফন্ট দেব আমরা, এই ফন্টটা দিব আরেন্তিকা, আরেন্তিকা। আরেন্তিকা। কি ব্যাপার, ফন্টটা পাচ্ছে না কেন খুঁজে? আরেন্তিকা সিগনেচার, এই ফন্টটা দেব আমরা। ফন্টটাকে চিকন রাখবো, এটা এখানে রাখবো। আপনারা এটা এদিকে রাখতে পারেন, কোথায় ভালো লাগবে এটা আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে, চেক করে দেখবেন। এটাকে আরেকটু চিকন করা যায়, এটাকে একটু ছোট করা যায়। ওকে, মোটামুটি কাজ শেষ। এখানে এই লেখাটাকে এটা আমার ইউটিউবের নাম, চ্যানেলের নাম, আমি এখানে দিতে পারি। সরি, জিডি, এটাকে ছোট করে নেই। ফন্টটা চেঞ্জ করে দেই, এটা ফন্ট রাখবো এনিদরা, এনিদরা রেগুলার। বোল্ড আছে, চিকন করে দেই, আর একটু বড় করি।
এই তো মূলত আমাদের ডিজাইন অলমোস্ট ডান। এখন এটাকে মকআপ করার জন্য আমরা ডিজাইনটাকে সেভ করে নিই। যখন আপনারা আপনাদের পোর্টফোলিওতে এটা সেভ করবেন, আমি এটা ডেস্কটপে রাখতেছি। আচ্ছা, আমি পিকচারে রাখি। সেভ করে নিলাম। ছবিটাকে ওপেন করি, ছবিটাকে ক্লিক করে ধরি, লকটা আনলক করে নিতে হবে। একটা কপি করে নিয়ে উপরের কপিটাকে ছোট করি, নিচেরটাকে ধরে একটু গার্সিয়ান ব্লার দিয়ে দেই, গজিয়ান ব্লার, এবং এটার নিচে একটা শ্যাডো দিয়ে দেই। কালারটা ব্ল্যাক আর রেড, ব্ল্যাকটা ভালো লাগতেছে, আর একটু বড় করে দেওয়া যায়। ব্যাস, এভাবে আপনারা এই ডিজাইনগুলোকে মক আপ করে আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে এবং আপনারা এই টিউটোরিয়ালটি প্র্যাকটিস করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।